হ্যাঁ, লাথি কি খুচরা নাকি পাইকারি? জোরে কয় না। ঢেকির উপরে লাথি কি খুচরা নাকি পাইকারি? হাজার খানিক লাথি দিয়ে একটা চুমা কি দেয়? আর হেলকাটে জীবনে ইচ্ছা করে মরা পর্যন্ত কেউ একটা লাথি দিবে না। চন্দ্রশের যুব সমাজ, আমার মুরব্বী বাবাজিরা, একই গাছের কাঠ দিয়া ঢেকি তৈরি করা হলো। লাথি লাথি কোনো চুমা নাই, ওই একই গাছের কাঠ দিয়ে ঢেকি তৈরি করা হলো। ঢেকির এত চুমা, এত মর্যাদা, বোঝা গেল মরা গাছের কাঠের দাম আল্লাহ পাকের কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি গাছের কাঠের দাম কোরআনের হেল হওয়ার কারণে, কোরআনের বন্ধু হওয়ার কারণে এত বেড়ে যেতে পারে, ঘাটাইলের মুসলমান, টাঙ্গাইল জেলার ভাইরা, যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, ওই মানুষ যদি কোরআনটা পড়ে, কোরআনটা বুঝে, কোরআনটা বুকে লাগায়, কোরআনের আলেমদের সাথে সম্পর্ক রাখে, ওই মানুষের দাম বাড়িয়ে দিবেন কে? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এখানে ওয়াজ হবে 50-50, আমার সাথে একটু তালে তাল মিলাবেন। তালে তাল বুঝেন তো? ঘুমাই গেছে মনে? আল্লাহ দিলে তালে তাল বুঝেন তো? তালে তাল। আমার আগের ড্রাইভার, আমার গাড়ির আগের ড্রাইভার, আমি একদিন গাড়িতে ঘুমায় নাক ডাকতেছি, আবার ঝাঁকি টাকিতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। গান টান তো শুনতে পারে না, আমার নাক ডাকার আওয়াজে বুঝছে আজকে দারুণ সুযোগ, হুজুর ঘুমাইতেছে, এই সুযোগে একটু গান টান। ওদের আবার রাস্তায় লাগে, রাত জেগে ডিউটি করো তো, মাঝে মাঝে গান লাগে, আবার টানও লাগে। অনেকে গানও শোনে না, টানও নেয় না, পান খায়, আছে না নাই? আছে। তো আমি যখন ঘুমাইছি এই সুযোগও দিছে হিন্দি গান ছেড়ে, আমারও ঝাঁকিতে গেছে ঘুম ভেঙে। হিন্দি গান চলতেছে, মহব্বত হনে লাগি যারা যারা। আমি কইলাম তুই কামটা করলি কি রে? বন্ধ বন্ধ করে দিয়েছে। এবার তুই বাঙালি, তুই ঠিক মতো বাংলা কইতে পারিস না, হিন্দি গান কি বুঝিস? তেমন কিছু বুঝি না, তালে একটু তাল মিলাই। তালে একটু কি মিলাই? তো ওইখানে তালে তাল মিলাইলে গোনা আছে। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, ইনশাআল্লাহ তালে তাল মিলাইলে নেকি আছে না? না। একটু আমার সাথে বলেন, আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয় আমার। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মারহাবা। আবার ভাইরা, বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক যদি রাখতে পারি, পাকাপোক্ত হতে পারি, দাম কিন্তু আমাদের বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে না। ঠিক না? যদি দাম আমাদের বাড়াইতে চায়, সম্পর্ক রাখবো কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে। দাম আমাদের বাড়বে। যদি সম্পর্ক তার সাথে না হয়, যদি কোরআনের সাথে সম্পর্কহীন আমরা হয়ে যাই, কসম করে বলি আমাদের দাম দিন দিন কমে যাবে, পেঁয়াজ আর লবণের দাম বাড়বে। আপনারা পেঁয়াজ খাইছেন কত দিয়ে? 250, 35-40 টাকা দামের পেঁয়াজ 250 টাকা। এমনে এমনে হয় না, এটা কপাল খারাপ আমাদের, ঠিক কিনা? 250-300 টাকা হয়েছে, কোথাও কোথাও 300 টাকা হয়েছে। আমি আরিসা ঘাট পার হইতেছি ফেরিতে গাড়ি নিয়ে, সময় লাগবে 1 ঘন্টা। ডাক দিলাম ঝালমুড়িওয়ালা, এদিকে আয় ভাতিজা, 10 টাকার ঝালমুড়ি দে। দিল, মজা করে খাইলাম, মোটামুটি খারাপ লাগলো না।
10 টাকার ঝালমুড়ি খেয়ে নবাব সিরাজউদ্দৌলার মতো একটা ঢেকুর মারলাম, কিন্তু ঢেকুরে পেঁয়াজের কোনো আলামত পাইলাম না। পেঁয়াজের কোনো আলামত, গন্ধ কিছুই নাই। ডাক দিলাম, এদিকে আয়, পেঁয়াজ কই? আমার সামনে কয়, হুজুর মাপ চাই, দোয়া চাই, মূলা ছাড়া উপায় নাই। মানে যেখানে পেঁয়াজ দেওয়া দরকার ওইখানে দিছে কি? কপাল যদি খারাপ হয় মূলা খেয়েও কবরে যাওয়া লাগবে। আমরা যদি নিজেদের দাম বাড়াইতে চাই, আমার আলোচনাগুলি কোনো ফালতু কথা নাই, আমি এক্সাম্পল দিচ্ছি। আমরা যদি আমাদের দাম বাড়াইতে চাই তাহলে রবের সাথে, রবের কোরআনের সাথে সম্পর্কহীন করলে দাম বাড়ানো যাবে না। যে আইয়ামে জাহেলিয়াতের ঘন অন্ধকার কেটে সমাজটা আলোক উজ্জ্বল হয়েছিল, অন্ধকার যুগের জাহেলি লোকগুলি, সেই হত্যা দর্শনকারী খুনি লোকগুলি সোনার মানুষ হয়েছিল। রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই অন্ধকার কেটে গিয়েছিল কোরআনের কারণে। আজকে 90% মুসলমানের জমিনে হত্যা চলতেছে, ধর্ষণ চলতেছে, অন্যায় অপরাধ, দুর্নীতি, ক্যাসিনো ব্যবসা, পাপ, পঙ্কিলতা সব চলতেছে। একমাত্র কারণ হলো ওই কোরআনহীনতার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের দাম বাড়াইতে গেলে আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। দেখেন, এই কোরআন যদি আমাদের সাথে থাকে, দামটা কত বেড়ে যাবে। আমার দিকে লক্ষ্য করেন, দামটা কত বেড়ে যাবে, মর্যাদা কত বেড়ে যাবে। যেই সমাজটা কোরআনের সমাজ, ওই সমাজে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাখাল পর্যন্ত সোনার মানুষ হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, ক্যাসিনো ব্যবসা থাকবে না, কিছুই থাকবে না। কারণ কোরআনের মানুষগুলি, কোরআনের সমাজের মানুষগুলি সোনার মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা মদিনার অলিতে গলিতে টহল দিয়ে বেড়াচ্ছেন তাহাজ্জুদের নামাজের পরে। আল্লাহু আকবার, কি চরিত্র হয়ে গেল! যে মানুষটা রাসূলকে হত্যা করতে এসেছিল খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে, এই কোরআন তাকে কত সোনার মানুষ বানায় দিল। তার চরিত্র আদর্শ কত ভালো হয়ে গেল। রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর কিন্তু বরদাস্ত করতে পারে নাই। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেছে। মদিনার লোকেরা খবরদার, যে কেউ বলবে আল্লাহর নবী মরে গেছে, আমি ওমরের তরবারি তাকে রেহাই দিবে না। একদিন যে আমার রাসূলকে হত্যা করতে এসেছিল, আজকে রাসূলের ইন্তেকালের পরে এত ভালোবেসে ফেলেছে রাসূলকে, নবীজি ইন্তেকাল করেছেন, ওমর মানতে পারে না। বোঝা গেল এই কোরআন যার ভিতরে থাকবে সে রাসূলকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামের বিধানকে ভালোবাসবে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, ওরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ঢাকা রাজধানীর মতিঝিলের একটা কলেজ, মতিঝিল বনশ্রী আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ আইন পাশ করেছে, ড্রেস কোড তার আইন পাশ করেছে। এই কলেজে কোনো মেয়ে বোরকা হেজাব পরে আসতে পারবে না, চেহারা খুলে খুলে আসতে হবে। কেন চেহারা খুলে মেয়েরা যাবে? মেয়েরা চেহারা খুলে যাবে কেন? চেহারা ঢেকে পর্দা করো, হেজাব পরো, বোরকা পরো, দীপ্ত কণ্ঠে জবাব দিবেন আইনটা কার? আল্লাহ বলতেছে হেজাব পরো, বোরকা পরো, পর্দার সাথে চলো। আর 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে তুমি বলতেছো হেজাব পড়লে কলেজে ঢোকা যাবে না, হেজাব নিষিদ্ধ, এই কলেজে পড়লে তাকে পর্দা বর্জন করে আসতে হবে। এত বড় স্পর্ধা তুমি পেয়েছো কোথায়? জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমাদের মন ঠিক আছে, পর্দা শুধু হুজুরদের লাগবে, আমাদের মন ঠিক আছে। এই রকমের কিছু পাবলিক আছে না?
হ্যাঁ আছে না নাই? আছে 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 আছে। ওই আল্লামা মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাই এদেশের বড় একজন মুফাসসির ছিলেন। উনি নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছেন, তো দু চারজন লোক একটু বসা, কিছু লোক তো আছে মৌলবি পাইলে একটু খোঁজা মারে, আছে না না? মৌলবি একটু জোরে হেঁটে গেলে পিছ দিয়ে দু চারজন লোক আছে এমন, কোথাও দাওয়াত টাওয়াত আছে যে হাতার ভাব হুজুরের যেমনে যাইতেছে, ও হুজুর যদি একটু আস্তে হাঁটে তাও বিপদ, কোথায় জানি খাইছে নড়তেই পারে না। মানে হুজুরদের এই বদনাম এটা চলে আসছে ১৫০০ বছর আগের থেকে। এই সমালোচকদের সমালোচক থেকে আমার নবীও রক্ষা পায় না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কিছু আবু জেহেল থাকবে, ঠিক কিনা? আল্লামা মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাই তিনি স্ত্রীকে নিয়ে নৌকায় চলে যাচ্ছেন কোথাও, স্ত্রী আপাদ মস্তক বোরকা পরা, পর্দা করা, বোরকা পরা। এক লোক বলছে, হুজুর আপনি কি দেশের সব লোকরা চরিত্রহীন খারাপ মনে করেন? অনুযায়ী কেন বাবা এই কথা বললে? তো এই যে আপনার ওয়াইফকে আপনি একেবারে ঢেকে নিয়ে আসছেন, আমরা কি এতই খারাপ শুধু তার দিকে তাকাই থাকবো? ওই বেটার কাছে একটা বাক্স ছিল, ট্যাং ট্যাং বাক্স, ওইটা আবার তালা দেওয়া। মোস্তফা আল হুসাইনি বলছে, বাবারা দেশের সব লোকের কি চোর মনে করো নাকি তোমরা? কেন হুজুর চোর মনে করবো কেন? তো চোর যদি মনে নাই করো তো তালা দিয়ে রাখছো কে বাক্সের ভিতরে? বাক্সের ভিতরে তালা দিয়েছো, নিশ্চয় তোমার ধারণা চোর চারিদিকে এটা যা আছে ভিতর থেকে নিয়ে নিবে। তা তুমি যদি সবাইরে চোর মনে করতে অসুবিধা না হয়, আমারও সবাইরে খারাপ মনে করতে বেশি একটা অসুবিধা নাই। পর্দা মাতৃজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। পর্দা নারীর ইজ্জত হেফাজতের গ্যারান্টি। আমরা সরকারকে বলতে চাই, ৯০ থেকে ৯২% মুসলিম রাষ্ট্রে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন নাস্তিক বেঈমান যদি হাত তুলে আঙ্গুল তুলে জবান চালায়, খোদার কসম করে বলি আমরা নিজেদের জন্য চিন্তা করি না, কিন্তু কোরআনের বিধানের উপর আক্রমণ হলে, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ হলে কসম করে বলি রক্ত দেব, জীবন দেব, ইসলামের আঘাতকে সহ্য করব না। অবিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক, আইনকে বাতিল করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে কোত্থেকে পেয়েছে এরা। একটি মুসলিম রাষ্ট্রে, একটি মুসলিম দেশের ভিতরে মুসলিম নারীরা, মুসলিম মেয়েরা বোরকা পরে আসবে, এটা তো আরো খুশির ব্যাপার। আমার মেয়েরা পর্দায় থাকছে, আমার মেয়েরা শালীনভাবে যাচ্ছে, আমার মেয়েরা, ওরা যে বলে আমাদের মন ঠিক আছে, আসলে এটা মিথ্যা কথা। ওরা নারীদেরকে ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলি বলে মৌলবীদের খালি সমস্যা, খালি পর্দা করতে বলে, আমগো মন ঠিক আছে, এগো মন ঠিক আছে, এগো মন ঠিক নাই। এরা হয় মিথ্যা বলতেছে, ডুবে ডুবে মিথ্যা বলতেছে, মজা ঠিকই নিতেছে, আর না হয় ভিতরে কিছু নাই, ওদের হামদর্দে যোগাযোগ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর ইজ্জত হেফাজতের গ্যারান্টি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই আইনকে বাতিল করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ যুবক সমাজ বলো ঠিক কিনা? এই নিয়মকে বাতিল করতে হবে, আইনকে বাতিল করতে হবে। এদেশে তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, তৌহিদি জনতা গর্জে উঠেছিল, আন্দোলন করেছিল। তৌহিদি মুসলমানদের আন্দোলনের ফলে রাতের বেলা তসলিমা নাসরিন বোরকা পরে বিদায় হয়েছিল, ঠিক কিনা? এই সমস্ত আইন যারা পাশ করতেছে, বোরকা পরা যাবে না, পর্দা করা যাবে না, পরিষ্কার করে শোনো, এদেশে যারা বোরকাকে নিষিদ্ধ করতে চায়, আল্লাহর আইনকে নিষিদ্ধ করতে চায়, ওদেরকে নিষিদ্ধ করা হবে। কে কে তৈরি আছেন তো হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবকিছুর সাথে আমাদের আপোষ আছে, কিন্তু ইসলাম এবং কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, শত্রুতা করবে,
ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে কিছু শিক্ষিত জ্ঞান পাপী থাকে, এরা মুসলমানের ঘরে জন্ম, এদের নাম শামসুর রহমান, এদের নাম হুমায়ুন আজাদ, এদের নাম রাশেদ খান মেনন, এদের নাম হাসানুল হকিনু, এদের নাম শাহরিয়ার কবির। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু মুসলিম হতে পারে নাই। দুনিয়ার বড় বড় ডিগ্রি নিতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, পৃথিবীর সব থেকে বোকা এগুলি যারা মুসলমান হইয়াও ইসলাম চিনতে পারে নাই। ঠিক কিনা? এক প্রফেসর, বাতাসটা আমার লাগবে, আমার পাশের লোকেরা তো বদদোয়া দিবে আমারে, হুজুর তাড়াতাড়ি বাড়ি যাক, ঠান্ডা লেগে যাইতেছে। আমার একটু গরম লাগে, ঘাম হয়, আবার আপনাদেরও ঘাম আস্তে আস্তে ছোটাবো আমি ইনশাআল্লাহ। আস্তে দিলে হবে, আস্তে দিলে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলবো। এক প্রফেসর সাহেবের দিকে দেখান, যারা ইসলামের শান্তি খুঁজে পায় না, কোরআনের সফলতা খুঁজে পায় না, এরা নিজেদেরকে সব থেকে বড় চালাক মনে করে। আল্লামা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেমকে পর্যন্ত যারা তেতুল হুজুর বলতে পারে, ওরা অন্তত মানুষের জাত হতে পারে না। আল্লামা আহমদ শফি দামাত বরকতুল আলিয়া, তোমরা যারা তাকে তেতুল হুজুর কও, তোমরা কত লোক হইছো, কত শক্তি হইছে তোমাদের। আল্লামা আহমদ শফির মাদ্রাসায় টয়লেটে যত বদনা আছে, তোমগো দলে এত লোকও নাই। প্রধানমন্ত্রীর দয়ার করোনায় এমপি মন্ত্রী হইছ, ইলেকশন গ্রামে দিয়ে দেখো মেম্বারিতেও পাশ করার তৌফিক হবে না। এরা বড় বড় কথা বলে আল্লামা আহমদ শফিকে। ভাই, আমরা বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, এখানে যারা আছি আমরা দলীয় পরিচয় আমাদের ভিন্ন হতে পারে, নাস্তিকদের সাথে কোনো আপোষ আমরা করব না। এই মাহফিলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম আছে, সব দলের লোক হিসাব করলে আছে। বোঝা গেল বাইরে দলীয় পরিচয় ভিন্ন থাকতে পারে, আমরা ইসলামের জন্য এক। এই পরিচয়টা আমাদের বহন করতে হবে। আমরা নাস্তিকদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। তো প্রফেসর সাহেব রিটায়ার্ড পারসন, মুরব্বী মানুষ, গেছে পরিদর্শন করতে এক গ্রামের স্কুল। এখন পঞ্চম শ্রেণীতে ঢুকছে। পঞ্চম শ্রেণীতে ঢুকে ছেলেদেরকে বলছে, বাবারা, স্কুলের পাশে ওই গাছের নিচে আমার গাড়িটা রেখে হেঁটে হেঁটে তোমাদের ক্লাসরুম পর্যন্ত আসতে আমার সময় লাগছে 15 মিনিট। বলো তো আমার বয়স কত? এই অঙ্কের কি আনসার আছে? স্কুলের পাশে গাছের নিচে গাড়িটা রেখে হেঁটে হেঁটে আসতে সময় লেগেছে 15 মিনিট। বলো তো দেখি বয়স কত? ছেলেরা যোগ বিয়োগ লসাগু গসাগু গুণ অমুক তমুক সব করে হয়রান হয়ে গেছে, কোনো অ্যান্সার খুঁজে পায় না। পিছন থেকে এক পোলা দাঁড়িয়ে বলছে, স্যার আমি পেয়ে গেছি। উনি বলছে, আমি তোরে শুরুতেই দেখে বুঝছি তুই পারবি। বলতো 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 কত? ছেলেটা বলছে, বেশি হয় নাই, মাত্র 60 বছর। ওরে আল্লাহ, কেমনে কেমনে লেগে গেছে 60 বছর। ঝড়ে বগ মারে ফকিরের কারামতি বাড়ে। সত্যি 60 বছর। প্রফেসর সাহেব খুব খুশি, তুমি কেমনে বুঝতে পারছো 60 বছর বলো তো? ছেলেটা জবাব দিচ্ছে, আমাদের গ্রামে একটা পাগল আছে, মনু পাগল, ও হয়েছে হাফ পাগল, ওর বয়স 30। এই মনু পাগল হয়েছে হাফ পাগল, ওর বয়স 30। আপনি হইলেন ফুল পাগল, 30 আর 30। সমাজে এই রকমের কিছু পাগল ছাগল মার্কা বড় বড় বুদ্ধিজীবী আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। শান্তি দিতে পারে শুধু ইসলাম আর কোরআন। ইসলাম আর কোরআন ছাড়া পৃথিবীতে, রাসূলের আদর্শ ছাড়া শান্তির কোনো জায়গা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা টহল দিচ্ছেন মদিনার অলিতে গলিতে তাহাজ্জুদের নামাজের পরে। কি শাসক ছিলেন তিনি! অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর 15 মিনিট চলবে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে বলেন? সুবহানাল্লাহ। একজন কইছে সারা রাত। আমরা এমন এক আল্লাহর গোলামি করি, বান্দা নিয়ত করতে দেরি হয়, নেকি পাইতে দেরি হয় না। সত্যি কথা, রাসূলের হাদিস মোতাবেক যারা যারা বলছেন সারা রাত আসি, ওয়াজ তো সারা রাত হবে না, কিন্তু নেকি পেয়ে গেছেন সারা রাতে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘুরতেছেন, কোরআনওয়ালা শাসকের চরিত্র কেমন হবে যদি রাষ্ট্রটা কোরআনের হয়, কি চরিত্র হবে। হযরত ওমর চলতে চলতে এক বস্তির পাশ দিয়ে গেছেন, দেখেন এত গভীর রাতে এক মহিলা বসে বসে কি জানি করতেছে, চুলার উপরে কি রান্না করতেছে। থমকে দাঁড়ালেন। অর্ধ পৃথিবীর শাসক, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আর কদম দিতে পারলেন না, সেখানে দাঁড়িয়ে গেলেন। কাছে গিয়ে বলছে, মাগো এত রাত্রে বুঝি তোমার বাড়িতে মেহমান আসবে? দিলটা নরম করে দিবেন, আস্তে আস্তে দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। হযরত ওমর বলছে, মা এত রাত্রে কি তোমার বাড়িতে মেহমান আসবে? হযরত ওমর দেখেন মহিলার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরত ওমর বলছে, কাঁদো কেন? মহিলা বলছে, বাবা এত রাত্রে কোনো মেহমান আমার বাড়িতে আসবে না। হযরত ওমর বলছে, তাহলে কি পাকশাক করো, কি রান্না করো, এত রাত্রে কি খাদ্য রান্না করো? ডুকরে কেঁদে উঠলো মহিলাটা, ডেকে বলছে, মুসাফির আমি কোনো খাদ্য খাবার রান্না করি না। আমার 3টা ছেলে সন্তান ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে ঘুমিয়ে গেছে, আমি কোনো খাবার তাদের মুখে তুলে দিতে পারি নাই। সকালে তারা খায় নাই, দুপুরে তারা কিছু খায় নাই, রাতের বেলা আমি মায়ের কাছে খাদ্যের জন্য চিৎকার করে কাঁদতেছিল, আমি কোথাও থেকে তাদের কোনো খাবার জোগাড় করে দিতে পারি না। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাইতেছে, কারণ হযরত ওমর জানে এই মদিনার খলিফা আমি, শুধু মানুষ না, এই মদিনার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো লাগবে। হযরত ওমর মহিলাকে বলতেছেন, তখন তুমি কি করলে? মহিলা বলছে, বাবারে আমি ওদেরকে সান্ত্বনা দিয়া কোন রকম ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য এই চুলার ভিতরে পানি দিয়া কড়াইয়ের ভিতরে হাড়ির ভিতরে কিছু পাথর জাল দিচ্ছি। ওরা চিন্তা করলো আমি মনে হয় খাবার রান্না করতেছি, কিছুক্ষণ পরে হয়তো মা আমাদের মুখে খুব মজার খাবার তুলে দিবে, আশায় আশায় ওরা ঘুমায় গেছে। আসলে আমার কাছে ওদেরকে দেওয়ার মতো কোনো খাবার নাই। 2টা চোখ থেকে শ্রাবণের বৃষ্টির মতো পানি পড়তেছে। হযরত ওমরের দেখে বলছে, বাপ একটু অপেক্ষা করো না, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। অর্ধ জাহানের খলিফা, ভালো করে শুনবেন মুসলমান, পাগলের মতো দৌড়াইতেছে, গোটা মদিনা ঘুমায়, হযরত ওমরের চোখে ঘুম হয় না। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মারহাবা। আল্লাহ তুমি বাংলার জমিনে ওমরের মতো 10টা নেতা দিয়ে দাও, জোরে কোন আমিন। যেই নেতা নিজে না খেয়ে তার জনগণকে খাওয়ায়, যেই নেতা নিজে না ঘুমায়া রাষ্ট্রের মানুষের ঘুম নিশ্চিত করে, ওই নেতার মতো 10টা নেতা দাও। হযরত ওমর একটা দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন, দরজায় নক করলেন। বাইতুল মালের কেয়ারটেকার আসলাম দরজা খুলে দিল। হযরত ওমর বলছে, 1 বস্তা আটা বের করো, খাদ্য বের করো। আসলাম যখন খাদ্যগুলি বের করলো, হযরত ওমর বলছে, আসলাম রে আটার বস্তা আমি ওমরের পিঠে চাপায়া দাও। অর্ধ জাহানের খলিফা, রাসূলের 2 নম্বর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওমর বলছে, আসলাম রে আমার পিঠে খাবারের বস্তা আটার বস্তা তুলে দাও।
আসলাম বলছে, যা আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি থাকতে আপনি কেন আটার বস্তা কাঁদতে নিবেন? হযরত ওমর কাঁদতেছে, ডেকে বলছে, আসলাম রে, কিয়ামতের ময়দানে এই মদিনার মানুষের কষ্টের জন্য, আবার শাসনের আর মানুষদের বিপদের জন্য, না খেয়ে থাকার জন্য তোকে জবাব দেওয়া লাগবে না, আমি ওমরকে আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিজের পিঠে আটা বহন করে হযরত ওমর একটা দৌড় দিয়ে ওই বস্তিতে চলে গেলেন। মহিলাকে বললেন, মা তুমি তাদের কাছে গিয়ে বসো। হযরত ওমর নিজে আটার খামিরা তৈরি করলেন, রুটি তৈরি করলেন, সবজি কাটলেন, সুন্দর খাবার বানালেন। খাদ্য যখন তৈরি হয়ে গেল, হযরত ওমর বলছে, মা গো, তুমি ক্ষুধার্ত সন্তানগুলিরে উঠাও, আমি নিজের হাতে তাদের মুখে খাবার তুলে দিব। সন্তানগুলো উঠে গেল। হযরত ওমর নিজের হাতে, অর্ধজাহানের খলিফা নিজের হাতে ক্ষুধার্ত সন্তানগুলিরে খাওয়ায়। পাশে বসে বসে গর্ভধারিণী মা কান্দে। হযরত ওমর বলছে, মা তোমার বাচ্চারা খাইতেছে, তুমি কেন কাঁদো? তুমি কি খুশি হইতে পারো না? মহিলা বলছে, মা বলছে, বাবা রে, আমি খুশি হয়েছি, কান্দি সেই জন্য না, আমি কাঁদতেছি তোমাকে চিনি না, তোমাকে জানি না। হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেন, কেউ যেন না চিনে। মহিলা বলছে, তোমাকে চিনি না, জানি না, এত রাত্রে গভীর রাতে খোঁজ নিলে, খবর নিলে, নিজের পিঠে আটা বহন করে রুটি বানায় আমার কলিজার টুকরাদেরকে খাওয়াইতেছ। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, মদিনার খলিফা ওমর না হইয়া তোমার মতো মানুষ মদিনার খলিফা হইলে এ মদিনার মানুষের কপাল খুলে যেত। হযরত ওমর নিজের পরিচয়টা ওপেন করলেন না, নিজের পরিচয়টা প্রকাশ করলেন না। হযরত ওমর বলছে, মা আগামীকাল তুমি খলিফার দরবারে আসবে, আমাকে সেখানে দেখতে পাবে গো মা। আমি চেষ্টা করব তোমাদেরকে আরো কিছু দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য। মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে পরের দিন খলিফার দরবারে হাজির। খলিফার দরবারে হাজির হয়ে লক্ষ্য করে দেখলো যে এই মানুষটা রাতের গভীরে আটা নিয়ে খাদ্য বানায়া বাচ্চাদের মুখে খাবার তুলে দিল। আর যার জন্য আমি দোয়া করলাম খলিফা হওয়ার জন্য, তিনি আর কেউ না রে, স্বয়ং তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সত্যি যদি আমরা কোরআনের ছায়াতলে আসতে পারতাম, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে পারতাম, ওরা নাস্তিক হইতো না, আলেম বিরোধী হইতো না, ওরা পর্দার বিরুদ্ধে আইন পাশ করতো না, মসজিদগুলি খালি পড়ে থাকতো না, এদেশের প্রত্যেকটা মানুষ সোনার মানুষ হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে নিয়ত করব, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, যুবক হও যেই হও না কেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার একটা লোক হাত তুলে দেখান, কে কবরে যাবেন না? এই একজন হালকা তুলছিল হাত, তাড়াতাড়ি নামাইছে। মরণ কি রানিং না স্টপ? মরণ কি রানিং না স্টপ? এই এলাকার মানুষ কি মারা যায়? এদিকেও মানুষ মরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে? খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। আমি ভাইদেরকে বলবো, আপনি কোরআন শিখুন, কোরআন আপনাকে ঠকাবে না ইনশাআল্লাহ। আমাদের বহু যুবক ছেলেরা ইঞ্জিনিয়ার হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, বড় নেতা হয়ে যায়, ঠিক মতো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহটা পড়তে গেলে জিহ্বা 3 বার
জিব্বা উল্টায় যায়, সালাম কইতে গিয়ে সালাম পারে না। এক যুবক আমরা ঢাকায় সালাম দিচ্ছে ওই দিন, হুজুর আসসালাম আছে না নাই? আবার কিছু লোক সালাম দিয়ে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, কিন্তু শুদ্ধ সালামটা আসসালামু আলাইকুম বলেন। সিনে প্রেসার দেন, সিনে সাইকেলের চাকা ব্রাস্ট হয়ে গেলে আওয়াজ হয় আস, এই জায়গায় চাপটা দিলে ঘরে গিয়ে ঠিক থাকবে মোটামুটি আর কি। বলেন আস, আসসালামু আলাইকুম। এইটা প্র্যাকটিস করাইতেছে। আবার রাস্তায় কোনো ওস্তাদরে সালাম দিতে গিয়ে হুজুর আসসালাম, ওই জায়গায় কি আবার ওইটা করা যাবে না। এটা ট্রেনিং দিচ্ছি, আমরা সিনটা আমরা উচ্চারণ করি না, কোন রকম সালাম আলাইকুম আছে না, সুন্দর করে সালাম হবে আসসালামু আলাইকুম বলেন। আবার সবাই মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনারা সালাম আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমারে সালাম দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এবার সালাম দিব, জবাব আপনারা দিবেন। মাহফিল থেকে একটা সুন্নত যদি আমাদের শুদ্ধ হয়ে যায়, আমলটা শুরু করি, লাভ হবে না ক্ষতি হবে? এখন আমি সালাম দিব, আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি সালাম আবার দেব, বিচার তোমার কাছে দিয়ে রাখলাম, মুখটা বন্ধ করে আছে কি খালি দেখো। আসসালামু আলাইকুম। একটু বাড়াই দিতে হবে, বাড়াই দিতে হবে। ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলতেছেন, কেউ সালাম দিলে একটু বাড়ায় সুন্দর করে দাও। আবার দিছি সালাম, আসসালামু আলাইকুম। তাহলে আজ থেকে ফ্যান অফ করে দাও, কষ্ট হচ্ছে মানুষের। আবার ঘাম বাড়ইলে তখন আবার দিবা, আল্লাহ যেন ঘাম টাম না বাড়ে। আজ থেকে সন্তানরা বাবা মাকে সালাম দিবেন, বাবা মা সন্তানকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন। আমি ঘরে ঢুকেই আমার স্ত্রীকে আমি সালাম দিই, মালিক সাক্ষী আছে। আমার মা আগে পড়লে মাকে সালাম দিই। আমার আব্বাজান যতদিন বেঁচে ছিলেন আব্বাকে সালাম দিতাম। একদিন সালাম দিতে ভুলে গেছি আমি। আমরা 4 ভাই বোন সবাই আলেম আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব হুজুর তো আসেন না স্টেজে। হুজুর আমি পাশাপাশি আছি মিরপুরে। হুজুর হইছে পীরের বাগ পাকা মসজিদ, আর আমার হলো কাঁঠালবাগ জামে মসজিদ। মিরপুরে আছি আমরা। আমরা 4 ভাই বোন সবাই আলেম, আল্লাহর মেহেরবানিতে সকলে আলেম। আমার আব্বাজান ইন্তেকাল করছেন 2 বছর হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি একদিন মার